কে বহালো দিবস রাতে দক্ষিণে হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। মাঠের পরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠালো আবির রাঙ্গা রবি, কে দিল তোর মুখের হাসি। এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস, আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে। মিষ্টি মধুর গান সকল কিছুই হলো রে এক আল্লাহ তাআলার দান। লা ইলাহা একটু নামাই দেন। ইল্লাল্লাহ লা ইলাহা, এখন সব ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেহেতু রাত 11টার মধ্যেই এ মাহফিল শেষ করার কথা, এখন বাজে 9:35, এজন্য ভূমিকায় আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, সরাসরি আমি আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকতার সঙ্গে দোয়া চাচ্ছি, আর আমার মহান মনিবের কুদরতি কদমে মস্তক এই এই এখানে যারা আছে তারা শুনতেছে তো নাকি? ঠিক আছে। বাহিরে যারা বিছানায় শুয়ে আছে তাদের শোনার দরকার নেই, আর হাত দেবেন। আপাতত বসে থাক, কেউ হাত দেবেন। মাইকের আওয়াজ ভালো আছে, বাহির থেকে সুন্দর শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আপনারা? বাস এনাফ। কিছু মানুষের রোগ আছে, ওনারা চিন্তা করে যে বক্তা ওয়াজ করুক, আমরা ল্যাফের ভিতর থেকে নাকি এত ঠেকা পড়েনি আমাদের, ওরা আরাম মতো শুয়ে থাকবে, আমরা ওয়াজ শোনাবো, তোমরা থাকো ল্যাফের ভিতরে। আমরা যারা আসছি ওয়াজ আমরাই শুনবো, নাকি বলেন? হ্যাঁ, আর যদ্দুর মাইকের আওয়াজ যায় যাক। আমার মহার মনিবের কুদরতি কদমে মস্তক ঠেকিয়ে দিয়ে আমি দয়া ভিক্ষা চেয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। আল্লাহু মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফিক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। এই মাহফিলের মধ্যে আমরা দুই শ্রেণীর মানুষ বসে আছি। জোরে বলুন তো, কয় শ্রেণী? জোরে বলতে হবে, আরো জোরে। দুই শ্রেণী। তার মধ্যে এক শ্রেণীর মানুষ এই মাহফিলে এবং এলাকার মধ্যে আছে, যাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের কথা শুনলে পরে শুধু ভালোই লাগে, ভালোই লাগে, ভালোই লাগে। মন চায় আর একটা আয়াত পড়ুক,
মন চায় আর একটা আয়াত পড়ুক, শুধু শুনি শুনি আর শুনি। আর এক শ্রেণীর মানুষ আছে কোরআনুল কারিমের কথা শুনলে পরে পেটের মধ্যে আমাশা হয়, কলিজায় মোসার দেয়। এমন শ্রেণীর মানুষ এ জায়গার মধ্যে আছে, আছে না নাই? তা দুই শ্রেণীর মানুষ এ মজলিসের মধ্যে আছে। আমরা পবিত্র কোরআনুল কারিমের দুইটা আয়াত দিয়ে আমরা কোন কাতারে বললাম আর তারা কোন কাতারে পড়ছে এটা আমরা একটু অ্যানালাইসিস করে নিতে চাচ্ছি। আপনারা কি বলেন? বলবো বলবো জি, পারমিশন দিলে বলি আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন 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 আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন, আর একবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা, ঈমানদার তো তারা যাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে পরে ঈমান বৃদ্ধি পায়, ঈমানটা বাড়তেই থাকে, আল্লাহর উপরের মধ্যে ভরসা করতেই থাকে, তাওয়াক্কুল করে আল্লাহর উপরের মধ্যে, কলিজার মধ্যে এক প্রকার প্রশান্তি চলে আসে। মন চায় যে আরো তেলাওয়াত করুক, আমরা আরোই শুনতে থাকি। এমন অনুভূতি যখন কোনো ব্যক্তির উপরের মধ্যে আসে, ওই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কর্মী হয়ে যায়। নিজের যৌবন শক্তি, ইচ্ছা শক্তি, অর্থনৈতিক শক্তি, সকল প্রকার মানসিক অর্থনৈতিক সকল প্রকার শক্তিকে ব্যয় করে দিয়া তাদের মন সাক্ষী দেয়। তারা বলতে চায় যে আল্লাহ তোমার উপরের মধ্যে ভরসা করে আমি চলতেছি, আমার জীবন যৌবন সবকিছু আমি বিলিয়ে দিব, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুমিনের পরিচয় কার পরিচয়? মুমিনের পরিচয়। মুমিন চাবে যে আমার জীবনের বিনিময় হলো জমিনের মধ্যে আমি কোরআনের কর্মী হব, জমিনের মধ্যে আল্লাহর বিধান চলবে। কার? জোরে বলুন। তারা শুধু মন চায় পবিত্র কোরআনুল কারীমের আয়াত যেন শুনতেই থাকি শুনতেই থাকি শুনতেই থাকি। আর এক শ্রেণীর ব্যক্তি আছে, সেটাও বলবো। আর এক শ্রেণীর ব্যক্তি এই মজলিসের মধ্যে আছে, থাকলে থাকতেও পারে কিংবা এলাকার মধ্যে থাকতে পারে। ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। আর এক শ্রেণীর ব্যক্তি আছে, যখন তাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, মনটা ছোট হয়ে যায়, পুরু সংকুচিত করে, আর কলিপাড়ার মধ্যে মুসার মারে, কলিজার মধ্যে কামড় দেয়। এই লোকদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম ভালো লাগে না, আল্লাহর কোরআন ভালো লাগে না। এরা তাফসীরের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, উলামায়ে কিরামদের সঙ্গে দুশমনি করে। কথা বলেন ঠিক কিনা? এদের হচ্ছে এই রোগ। যখন তাদের সামনে আল্লাহর নাম বাদ দিয়ে, যখন তাদের সামনে ওয়াইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন, যখন তাদের সামনে তাদের দলীয় ব্যক্তির নাম উচ্চারণ করা হয়, যখন তাদের সামনে তাদের নেতাদের নেত্রীদের নাম উচ্চারণ করা হয়, তখন তাদের ইয়াস্তাবশিরুন, মনটা আনন্দে উদ্বেলিত হয়ে যায়। আর নেতাদের নামে 100 দানা তসবিহ হাতের মধ্যে নিয়া নেতার নামে জিকির করা আরম্ভ দেয়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান,
মুসলমান, এবার বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা যদি আমাকে ডাকো আমিও তোমার ডাকের মধ্যে সাড়া দেই, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়াইয়া যাই। আল্লাহ বলেছেন বান্দা আমাকে ডাকলে আমি তোমার ডাকের মধ্যে সাড়া দেই। আমার কোনো বান্দা যদি বালিয়ার কোনো জায়গার মধ্যে কোনো মাঠের মধ্যে বসিয়া আমার বান্দা যদি আল্লাহর নামে যদি জিকির করা যদি আরম্ভ করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য বান্দাদের নামে আমি আরশ আজিমের মধ্যে আমার ফেরেশতাদেরকে নিয়ে বান্দা নামে জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। কার নামে জিকির করে? এবার বলুন তো দেখি এই পৃথিবীর মধ্যে এমনও কি কোনো নেতা পাবেন যেই নেতা তার ঘরের মধ্যে থাকার পর যাকে আপনি ভোট দিয়া সংসদের মধ্যে নিয়ে গেছেন, যার পিছনের মধ্যে দৌড়াইয়া আপনি আপনার যৌবন ক্ষয় করেছেন, যার পিছনের মধ্যে দৌড়াইয়া আপনি আপনার টাকা পয়সা ব্যয় করেছেন, এই লোকটি সংসদের মধ্যে যাওয়ার পরে বঙ্গভবনের মধ্যে যাওয়ার পরে কি বলে? ভোটার 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 জিকির করে। অতীতের মধ্যে যারা ছিল ক্ষমতায় তারা করছিল, ভবিষ্যতে যারা আসবে তারা করবে? তারাও করবে না। কিন্তু আল্লাহর নামে জিকির করলে আল্লাহ বলেছে বান্দা আমার নামে জিকির করলে আমি ফেরেশতাদেরকে নিয়ে আরশ আজিমের মধ্যে আমার বান্দার নামে জিকির করি। বোঝেন আর না বোঝেন সুবহানাল্লাহ কোন। তারপরেও একদল লোক বাহিরের মধ্যে ঘোরাফেরা করে, আজ তো আমাদের না। তাহলে এখানে আমরা আসতে পেরে খুশি না বেজার? বলেন বলেন। তাহলে এই দুই শ্রেণীর মানুষের কথা বলা হলো, আমরা কোন শ্রেণীর মধ্যে থাকতে চাই? বলেন কোন শ্রেণী? যাটা কোরআন শুনলে পরে কি লাগে? ভালো লাগে। আর শয়তান যাদের কানের মধ্যে প্রসাব করে দিয়েছে, কোরআনের আলোচনা যখন হবে তখন তিনি পেছন দিয়ে মানে পিস্টান দেওয়া আরম্ভ করবে, তখন পিছনের দিকে যাবে আর বলবে যে শয়তানের কানের মধ্যে প্রসাব করে দিয়ে বলবে যে ব্যাঠা এগুলিয়ে বক্তার ওয়াজ মানুষের শোনো, চলো কত ওয়াজ শোনো, চলো বাসার মধ্যে যাই ঘুমাই। আর মনে শয়তান ওনাকে খেলাফতি দিয়ে গেছে। শয়তান চিন্তা করতেছে এই একটা মুরিদ করলাম, আমার এলাকার মধ্যে থাকা লাগবে না, এইটাই বড় শয়তান। ঠিক কি না? হ্যাঁ, অবশ্যই এমন মানুষ এই বালিয়া এলাকার মধ্যে নাই, সব ওলি আল্লাহ বসবাস করে। মূল আলোচনার মধ্যে চলে যাব, চলুন। তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা শোনো, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত সূরাতুল মাইদা, এই সূরাটি নাযিল করেছেন আল্লাহ মক্কাতুল মুকাররমার মধ্যে। এইটা হচ্ছে 67 নম্বর আয়াত। এই সূরার মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলিয়া কি বলতে চায় আমরা একটু শুনে আসব। আমরা এই আয়াতের তাফসীর আজকে এই জায়গার মধ্যে শুনব, আমরা এর তরজমা এই জায়গার মধ্যে শুনব, ব্যাখ্যা বিশ্লেষণ শুনব। শোনার চান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে পাঠালেন। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়েছেন, আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আদমকে ইয়া আদম বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা যখন জাকারিয়া নবীকে ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া বলে ডাক দিয়েছেন। আল্লাহ যখন ইয়াহইয়াকে ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া বলে ডাক দিয়েছেন। ইব্রাহিমকে ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন।
দিয়েছেন, ইসমাইলকে ইয়া ইসমাইল বলে ডাক দিয়েছেন, ইউসুফকে ইয়া ইউসুফ বলে ডাক দিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম ধরে ধরে ডাক দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, নবী গো, আমি আপনাকে কেন যেন নাম ধরে ডাক দিতে আমার কেমন কেমন লাগে, আমি এই জন্যে আপনাকে নাম ধরে কোনো জায়গার মধ্যে ডাক দেই নাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দটা 4 বার ব্যবহার করেছে। 4 বার কোনো জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। আল্লাহ বলেছেন, নবী আপনাকে নাম ধরে ডাক দিতে আমার আল্লাহর ভালো লাগে না, এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম ধরে ডাক না দিয়া আমি আপনার ডাক দিয়া আইয়ুহার রাসূল। खुदा मदहा फरीने मुस्तफा बस मोहम्मद हामिद हमदो खुदा बस मोहम्मद आज तुम्हें हम खुदा रा खुदाया आज तु इश्क़े मुस्तफा रा नदारम है चेगुना तू शायरा बजुजला तक ना तू मिर रहमतिल्ला गुप्ते खुदा बंदा आखे असराफू रहमते आज खुदाइला तक ना तू। जोरे कौन मारहाबा, आरो जोरे बोलुन तो मारहाबा, আর একবার জোরে বলুন তো মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আমি আপনাকে ডাক দিলাম ইয়া আইয়ুহার রাসূল বলিয়া, হে রাসূল, হে নবী, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি পবিত্র কোরআনুল কারীমের প্রচার করেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে গোটা 63 বছর হায়াতে জিন্দিগির মধ্যে 23 বছরের মধ্যে আমি কোরআনুল কারীম আপনার উপরের মধ্যে নাজিল করেছি। আপনাকে মক্কার জাবালে নূর নামক পর্বত থেকে শুরু করিয়া আপনার মৃত্যু পর্যন্ত পবিত্র কোরআনুল কারীম ধাপে ধাপে যখন যে সময় নাজিল করা প্রয়োজন হয়েছে আমি ওই সময় আপনার উপরের মধ্যে নাজিল করে দিয়েছি। নবী গো বাল্লিগ, আপনি সেই কথাগুলি মানুষের সামনে আপনি প্রচার করেন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু আপনার উপরের মধ্যে নাজিল করা হয়েছে নবী গো এইগুলো আপনি প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি যদি সেটা প্রচার যদি না করেন তাহলে মনে রাখবেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না, আপনি আপনার নবুয়তির দায়িত্ব পালন করলেন না। ও নবী, আর যদি আপনি মনে করেন কোন প্রকার কোন স্বৈর শাসক, কোন প্রকার কোন ফ্যাসিস্ট রাজা, কোন প্রকার কোন অত্যাচারী বাদশা যদি আপনার কোনো ক্ষতি করতে চায়, আপনার যদি মেরে ফেলতে চায়, দেশ থেকে বের করে দিয়ে নাগরিকত্ব যদি ক্যান্সেল করতে চায়, নবীজি আপনি কোনো ভয় পাবেন না, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, কোনো জালেম কোনো স্বৈরাচারী আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, আপনি ভয় করবেন না, চিন্তার কোনো কারণ নাই। আপনি কালেমা দাওয়াত দিতেই থাকেন। আবু জেহেল আপনার ঘাসও কাটতে পারবে না, আপনার পশমও একটা ক্ষতি করতে পারবে না। যদি বা তদানীন্তন কালের মধ্যে আবু জেহেল ছিল স্বৈরাচারী শাসক, আল্লাহ নবীর কোনো কথাবার্তা তিনি গ্রহণ করতে চান নাই এবং নবী দাওয়াত যে কোনোভাবে হোক বন্ধ করতে হবে। এই জন্যে যত প্রকার ষড়যন্ত্র করা দরকার সকল ষড়যন্ত্র ওই সময়ের মধ্যে আবু জেহেল করেছে। আমার ভাইয়েরা, একটা কথা আমি আপনাদের কাছে বলে দেই, মুরব্বী যারা আছেন মন খারাপ করবেন না। আমরা ইতিহাস করে দেখেছি যুগে যুগে কালে কালে সকল হালতের মধ্যে সকল অবস্থার মধ্যে ইসলামের সঙ্গে দুশ্মনী করেছেন যারা, বৃদ্ধ হয়েছে তারা, এর মনে বুড়া বয়সের মধ্যে ইসলামের বিরোধিতাকারী বেশি পাওয়া গেছে। আর যৌবন কালের মধ্যে ইসলামের ঝান্ডা পতাকা হাতের মধ্যে নিয়া জীবনের বিনিময় হলো পথ পথ করে ইসলামের পতাকা উড্ডীন করেছে আল্লাহর জমিনের মধ্যে যুবক তারা। কথা কোন ঠিক কিনা? বুড়ারা মন খারাপ করবেন না, কারণ যৌবন কাল আপনারও এক সময় গেছে, যায় নাই? যৌবন কাল গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নবীজি এই শয়তানটা
আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারা চাচ্ছে আপনাকে ঘর থেকে বের করে দিবে, দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেবে। নবী গো, এইটা তারা পারবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সুতরাং কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, ইন্নাল্লাহা নিশ্চয়ই লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেন না। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাবলীগ করার জন্য বলেছে। আল্লাহ রাসূল বলেছে, আবু বকর আমাকে তাবলীগ করার জন্য, এই কোরআন প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন। আবু বকর থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো কোরআন প্রচার করতেই আছেন। এই কোরআন প্রচার করতে গিয়ে 3 থেকে 3.5 বছর পর্যন্ত আপনি শিয়াবে আবু তালেব নামক জেলখানার ভিতরের মধ্যে ছিলেন। নবী গো, যেই সমস্ত খাদ্য এবং রসদ নিয়ে আপনি এই কারাগারের মধ্যে গিয়েছিলেন, ওই কারাগার থেকে যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবুল বক্তারি আপনার উপরের মধ্যে এমন কিছু শর্ত আরোপ করে দিয়েছিল, আত্মীয়তার বন্ধন নষ্ট করে দিয়েছিল। এর মনে আত্মীয়দের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন নাই, রক্তের সম্পর্কে যারা ছিল তাদের সাথে যোগাযোগ করতে পারেন নাই। আপনার যখন খাদ্য খাবারগুলো যখন শেষ হয়ে যায়, এরপরে গাছের ছাল বাকলগুলো খেয়ে খেয়ে নিজের জীবন ধারণ করার জন্য চেষ্টা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে জেনারা ছিল, এরপরে আপনার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিল গোটা আরব জাহানের মধ্যে দ্বিতীয় ধনী। এর মানে উনি পর্যন্ত গাছের ছাল বাকল খেয়ে খেয়ে ইনি অতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন, পরবর্তী সময়ের মধ্যে সোজা হয়ে পর্যন্ত তিনি দাঁড়াইতে পারতেন না। ইয়া রাসূলুল্লাহ, এরপরে খাদিজাতুল কুবরা সহ আপনার কর্মী বাহিনী সহ তারা সবাইগুলো চেষ্টা করেছে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য। কম পক্ষে তারা মৃত্যু মানুষের হাড্ডি পর্যন্ত চিবিয়ে চিবিয়ে বাঁচার জন্য তারা চেষ্টা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তারপরেও কি আপনি কোরআনের প্রচার করার জন্য চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন প্রচার করেন। নবী আমার ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, আল্লাহ যেখানে কোরআন প্রচার করার জন্য বলেছেন, আল্লাহর কথার কাছে বান্দার কোনো অজুহাত চলে না। ঠিক কি না? আল্লাহর কথার কাছে বান্দার কোনো অজুহাত চলবে কোনো অজুহাত? আল্লাহ যেখানে অর্ডার দিয়েছেন কোরআন প্রচার করেন, সেখানে আপনার আমার কোনো কৈফিয়ত চলবে, জীবনের বিনিময় হলো সেটা করতে হবে। নবী আমার দেখে বলে, আবু বকর, মার যত বাড়বে দাওয়াতের গতি তত বৃদ্ধি পাবে। মার যত হবে দাওয়াত কি কমবে না বাড়বে? জোরে বলেন। মার যত হবে দাওয়াত তত বাড়বেই। মার যত হবে দাওয়াত তত বৃদ্ধি পাবে। নবী আমার দেখে বলে, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 24, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আর জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা পবিত্র বৃক্ষ দিয়েছে, কালিমা দিয়েছে, বাক্য দিয়েছে। এটা এমন একটা পবিত্র বৃক্ষ, এই বৃক্ষের শিকড়গুলো হচ্ছে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, আর ডালপালাগুলো হচ্ছে 7ম আসমান পর্যন্ত বিস্তৃত। আবু বকর রে, এইটা সুতরাং এটা এত মজবুত, এত শক্তিশালী, এইটাকে কোনো ব্যক্তি উৎখাত করতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কালিমার শিকড়গুলো হচ্ছে কারা?
না। নবী আমার ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, কালেমার শিকড় গুলো হচ্ছে আমার গুনাহগার উম্মত। যেরকম সুবহানাল্লাহ। কালেমার শিকড় কে? আমার গুনাহগার উম্মত। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কালেমার ডালপালা তারা কারা? নবী আমার থেকে বলেন, ইবনে আব্বাস রে, তারাও হচ্ছে আমার গুনাহগার উম্মত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, আপনি বললেন যে শিকড় তারা হচ্ছে আপনার গুনাহগার উম্মত, ডালপালা তারাও হচ্ছে আপনার গুনাহগার উম্মত। নবী গো, এইটা কি করিয়া সম্ভব হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো, আমি তোমাকে বলতেছি, আমার উম্মত যদি ইন্তেকাল করে, বলেন তো দেখি লাশটা কোথায় যায়, নিচে নাকি উপরে? আমার উম্মত যদি ইন্তেকাল করে, লাশটা নিচের মধ্যে চলে যায়, দেহটা জমিনের নিচের মধ্যে চলে যায়, আর রুহুটা কিন্তু উপরের মধ্যে চলে যায়। এর মানে মুসলমান যদি দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন যদি বিলিয়ে দেয়, যদি মরে তাহলে হয় শহীদ, আর যদি বাঁচে তাহলে হয় গাজী। ঠিক কিনা? মরলে শহীদ, বাঁচলে গাজী। তাহলে এদের কোনো ক্ষতি নাই। চলবে আলোচনা? চলবে। নবী আমার ডেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এরা মরলে শহীদ, বাঁচলে গাজী। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কেন ইসলামকে উৎখাত করা সম্ভব নয়। হাজারো চেষ্টা করে ইসলামের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। কেমনে করে যাবে না? আপনাদের এলাকার মধ্যে কি বড়ই গাছ আছে? যারা বলুন তা আছে নাকি? আচ্ছা বলেন, বড়ই গাছের মধ্যে যদি বড়ই ধরে, এই বড়ই ধরার পরে যখন আপনি বড়ইগুলো পাকলো, আপনি পেরে নিলেন, তারপরে বড়ই গাছে যদি 10টা ডাল থাকে, তার থেকে 10টা ডালেই যদি আপনি কেটে দেন, বলুন তো দেখি বড়ই গাছটা কি মারা যাবে? আম গাছের মধ্যে ডাল আছে 10টা, আপনি 10টা ডালই কেটে দিলেন, তাহলে কি আম গাছটা মারা যাবে? কোশ্চেন কালেও না। এরপরে কাঁঠাল গাছের মধ্যে, কাঁঠালের গাছের মধ্যে ডাল আছে 10টা, তার থেকে যদি আপনি 5টা ডাল যদি কেটে দেন, তাহলে কি গাছটা মারা যাবে? না, মারা যাবে না। বরঞ্চ আম, বড়ই গাছ, এরপরে আছে লেচু গাছ, লেচু গাছের মধ্যে লেচুর ফলন হওয়ার পরে আপনি ডালগুলো যদি ভেঙে দেন, তাহলে এই বছরে যেই পরিমাণ লেচু হয়েছিল, আগামী বছর তার বাম্পার ফলন হবে। কথা কোন ঠিক কিনা? এরপর বড়ই গাছের মধ্যে ডালগুলো কাটার কারণে এই বছরের মধ্যে যেই পরিমাণ বড়ই ধরেছিল, আগামী বছরে তার বাম্পার ফলন হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামী শক্তিকে ধূলিসাৎ করার জন্য যদি কোনো প্রকার কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো বংশ যদি এদের উপরের মধ্যে অত্যাচার করে, এদেরকে যদি মারে, এদেরকে যদি হত্যা করে, একটা যদি মারে 10টা তৈরি হবে, 2টা যদি মারে 20টা তৈরি হবে, 3টা যদি মারে 30টা তৈরি হবে, 100 যদি মারে 1000 তৈরি হবে, 1 লক্ষ যদি মারে 10 লক্ষ তৈরি হবে। কথা কান ঠিক কিনা? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এমন বৃক্ষ, এটাকে শেষ করা সম্ভব? আল্লাহর নবী এমন একজন পলিটিশিয়ান লিডার, পৃথিবীতে যত নেতা আসছে আর গেছে, এলেন এবং গেলেন, যত নেতা এলেন এবং গেলেন, নেতা শেষ, কর্মীও শেষ। নেতাও শেষ, কি কর্মীও শেষ, বিদায়। কিন্তু আল্লাহর নবী এমন একজন নেতা, এমন একজন পলিটিশিয়ান লিডার, তার জন্মের পর থেকে দিন যত যায়, তার কর্মী বাহিনীর সংখ্যা শুধু বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। কিয়ামত পর্যন্ত তার কর্মীর সংখ্যা বাড়তেই আছে, বাড়তেই থাকবে। আর কোন নেতা দেখান তো এমন আছে নাকি? নেতা মরতে মরতে নেতার খেতাও শেষ। নেতার খেতাও কি শেষ হয়ে যায়।
কিন্তু আল্লাহ নবীর বেলায় ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর, চারটা কারণে এই কোরআনের প্রচার করতে হবে। জোরে বলুন কয়টা? আরো জোরে। জোরে হলো না, জোরসে বলেন। চারটা কারণে কোরআনের প্রচার করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। তার মধ্যে এক নাম্বার কারণ, পয়েন্টগুলো কিন্তু আপনার মনে রাখবেন, তাহলে ওয়াজ ভালো বুঝতে পারবেন। আগামীকাল সকালবেলা কোনো জায়গার মধ্যে বসে নিজেও ওয়াজ করতে পারবেন। যার কারণে এই কোরআনুল কারীমের প্রচার করতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর রে, এই পৃথিবীর মধ্যে যতগুলি গ্রন্থ আছে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলি গ্রন্থ আসবে এবং থাকবে এবং আছে, সকল গ্রন্থের মধ্য থেকে আল্লাহ তাআলা আমার উপরে যেই কিতাবখানা নাজিল করে দিয়েছেন, এইটা হচ্ছে এমন একটা গ্রন্থ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো দ্বিধা সংশয় নাই। এটা হচ্ছে নির্ভেজাল গ্রন্থ, এটা ভেজালের লেশমাত্র এর ভিতরের মধ্যে নাই। কথা বোঝা থাকলে বলুন তো ঠিক না বেঠিক? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন, নবী গো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনদের জন্য কি? হেদায়েত। যারা তাকওয়ার পথ অবলম্বন করে তাদের জন্য তারা হেদায়েত। এর মানে হেদায়েত হবে তারা যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর ভয়েতেই চোখ দিয়ে পানি ঝরে, আল্লাহর ভয়েতেই হৃদয় কম্পমান হয়, তাদের জন্য পবিত্র কোরআনুল কারীম হেদায়েত। আমাদের দেশে এমন কিছু কুলাঙ্গার আছে, তারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আছে না নাই? চাপাই নবাবগঞ্জের এক চাপাবাজ, কি বাস? চাপাবাজ। চাপাই নবাবগঞ্জের এক চাপাবাজ, এই বেটা বলেছে কোরআনের সঙ্গে কোনো রাজনীতি নেই, কোরআনের সঙ্গে। এরপরে মৌলবীদেরকে বলেছে তারা নাকি ধর্ম ব্যবসা করে। ও মিয়া, বলেন তো দেখি, আমরা কি বছরে একবার মাথার মধ্যে টুপি দেই নাকি প্রতিদিনে দেই? বছরে একবার আমরা পাঞ্জাবি পরি নাকি প্রতিদিন পরি? প্রতিদিনই আমরা পড়ি। বরং সেদিন আসলে পরে এক শ্রেণীর মানুষ আছে, তারা মাথার মধ্যে টুপি দেয়, সেদিন আসলে পরে যায় নামাজ কান্দের মধ্যে নেয়। যেই লোকগুলো সেদিন আসলে পরে এর মনে বসন্তের কোকিলের মতো গান গাওয়া শুরু করে, এই লোকগুলি হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আর যেই লোকগুলো সব সময় মসজিদের মধ্যে যায়, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যায়, তাদেরকে তো মুসল্লি বলা হয়। তাহলে বলুন তো দেখি, যেই লোকগুলো সব সময়ের মধ্যে মাথার মধ্যে টুপি দেয়, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আল্লাহ বিল্লাহ করে আল্লাহর পথের মধ্যে চলতে চায়, এই সমস্ত লোকগুলোই ধার্মিক ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? এই ধর্ম এটাই শিক্ষা দেয়। ধর্ম কি এটাই শিক্ষা দেয়। কারণ এটি এমন একটি জিনিস আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদের সামনে আসতেছে। নবী আমার ডেকে বলে, আবু বকর রে, 2 নাম্বার শোনো, কোন কারণের মধ্যে এটা প্রচার করতে হবে। ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই পবিত্র কোরআনুল কারীম খানা হচ্ছে, এটা মানুষের জন্য কল্যাণকামী গ্রন্থ, এটা হিন্দুর জন্য কল্যাণকামী, এটা বৌদ্ধের জন্য কল্যাণকামী, এটা ইহুদিদের জন্য কল্যাণকামী, এটা নাসারাদের জন্য কল্যাণকামী, এটা খ্রিস্টানদের জন্য কল্যাণকামী, এটা বৌদ্ধ
বৌদ্ধদের জন্য কল্যাণকামী। এর মনে যারাই কোরআনুল কারিমের ছায়াতলে আসুক না কেন, তাদের জন্য কোরআনুল কারিম ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে। কোনো ব্যক্তির জন্য পক্ষপাতিত্ব করবে না, কোনো ব্যক্তির জন্য বৈষম্য তৈরি করবে না। কোরআনের কাছে যারাই আসবে সমান অধিকার তারা কোরআনুল কারিম থেকে পেয়ে যাবে। আমার ভাইয়েরা, বরঞ্চ বলুন তো দেখি, আমরা এক সময় দেখেছি বৌদ্ধ সম্প্রদায় তারা একটা মন্ত্র বলে, 26 হত্যা সুখিত ভবন্ত অং শান্তি বদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি অং শান্তি অং শান্তি অং শান্তি বলিয়া তারা একটা স্লোগান দেয়, জগতের সকল প্রাণী সুখী হোক, জীব হত্যা মহাপাপ। এর মানে কোনো জীব হত্যা করা যাবে না, এটা তাদের ধর্মের কথা। কিন্তু দেখা যায় এমন একটা সময় চলে গেছে, এই বৌদ্ধরা এমন একটা সময় চলে গেছে মুসলমানদেরকে কচু কাটার মতো কাটছে, কতক্ষণ ঠিক কিনা? এর মানে তাদের ধর্মীয় স্লোগানের মধ্যে, তাদের কথা এবং কর্মের মধ্যে কোনো মিল নাই। আর আমাদের মুসলমানের কাছে যদি আসো, আল্লাহর কসম করে বলতেছি, বাংলার ভূখণ্ডের মধ্যে কখনো কোনো সময় যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়া যদি এই রাষ্ট্র চলে, মুসলমানরা যেই পরিমাণ শান্তির মধ্যে থাকবে তার সে দ্বিগুণ শান্তির মধ্যে থাকবে সংখ্যালঘু যারা, কতক্ষণ ঠিক কিনা? এই ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করেছে আল্লাহর কোরআন, আর তার নেতৃত্ব দিয়েছেন বিশ্ব নবী। কে দিয়েছেন? বিশ্ব নবী। আমার ভাইয়েরা, এইবার চলুন তো 3 নাম্বার জায়গার মধ্যে আমরা চলে যাই। আল্লাহ নবী বলেছেন আবু বকর, 3 নাম্বার কারণটা হচ্ছে কেন এই কোরআন প্রচার করতে হবে। এই পৃথিবীর মধ্যে কোনো ধর্মীয় গ্রন্থ তার ব্যক্তিকে চলার মতো সংবিধান তৈরি করতে পারে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরের মধ্যে এমন একখানা কোরআনুল কারীম আমি নাজিল করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে এমন একটা কিতাব তোমাদের উপরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম, আমি তোমাদের উপরের মধ্যে অবতীর্ণ করে দিলাম। তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা খুলে খুলে সব কিছু এটার মধ্যে বর্ণনা করে দিয়েছি। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী এই কোরআনুল কারীম খানা আপনার জন্য সংবিধান, আপনার কওমের জন্য, আপনার জাতির জন্য সংবিধান। জোরে কোন সুবহানাল্লাহ। কার কার জন্য সংবিধান? আপনার জন্য সংবিধান, এবং আপনার জাতির মানুষের জন্য কোরআনুল কারীম খানা কি? জোরে বলুন তো, সংবিধান। ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে, যদি পারমিশন দেন বলবো কি? বলবো। আরব আয়ামে জাহিলিয়ার যুগের মানুষগুলো এরা কি নির্বোধ ছিল নাকি চালাক? বলেন তো, নির্বোধ না চালাক? শুধু চালাক না, দুর্দান্ত চালাক। কেমন চালাক? ছোট্ট একটা কথা বলি, আপনারা বুঝতে পারবেন। আলোচনা কি চলবে? চলবে তো? হ্যাঁ, কোরআনের কথা। আমি তো আর বাপদাদার গল্প বলতেছি না। কোরআনের কথা যত বলবো শোনার আগ্রহ তৈরি হবে। শুধু আগ্রহ তৈরি হবে না, তার শয়তান যার কানের মধ্যে কি করছে যেন? প্রস্রাব করছে। শুনলে আশ্চর্য হবেন, আইএমএ জাহিলিয়াত যুগের এক রাজা, ওনার একটা অভ্যাস ছিল প্রতিদিন নিত্য নতুন কবিতা শোনা। রাজ দরবারের মধ্যে মন্ত্রীদেরকে বললেন, আমার রাজ্যের মধ্যে এলান করে দাও, আমাকে যে নতুন কবিতা শুনাইতে পারবে তার জন্য 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া। মন্ত্রীরা বলতেছে, জাহাবানা, আপনি যে অর্ডারটা দিলেন এলান করার জন্য, সবাই যদি নতুন কবিতা আপনাকে শোনায় আর আপনি যদি 10,000 স্বর্ণ মুদ্রা যদি আপনি উপহার দেন, তাহলে দোয়া করেন বেশি দিন লাগবে না,
অল্প সময়ের মধ্যে ভিক্ষার ঝুলি আপনার কান্দে নিতে হবে। তো রাজা বলতেছে, বেটা তুমি আসলে আমাকে যতটা বেকুব মনে করেছিলে আমি এতটা বেকুব না। বলছে কেন? কয় যে মিয়া কবিতা আমাকে শোনাবে। আচ্ছা আমি যদি বলি যেটা নতুন না, বিচারক তো আমি, তাই না? আমি যদি বলি যেটা নতুন না, তাহলে তো আমার 10,000 দেওয়া লাগবে না। লাগবে? লাগবে না। তিনি বলছে যে আপনি এত বড় একটা মানুষের সাথে একটা ফাজলামো কাটার হইল। কয় যে না মিয়া, তুমি আমার কাছে 3টা লোক নিয়ে আসবে। তা বলছে কেমন? এমন একটা লোক নিয়ে আসবে যেই লোকটা একবার শুনলে, যে কোনো কথা একবার শুনলে সে বলতে পারে। আর একটা লোক নিয়ে আসবে যেই লোকটা 2বার শুনলে মুখস্থ রাখতে পারে। আর একটা লোক নিয়ে আসবে যেই লোকটা 3বার শুনলে বলে মুখস্থ রাখতে পারে। তো মন্ত্রী বলছে দেখুন ব্যাপার হলো, এলান করে দিলাম। রাজ দরবারের মধ্যে এইভাবে লোক ডাকছে, 3জন লোকের প্রয়োজন। লোক নিয়ে আসছে আর এলান করে দিছে, নতুন কবিতা শুনাইতে পারলে কয় হাজার? বলেন 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 বলেন, কয় হাজার? 10,000। অল্প কিছুদিনের মধ্যেই কবিতার আসর জমলো, সবাই চলে আসলো যার যার মতো। এবার কবিতা শুনে শুরু। এক লোক বলতেছে, জাহাবানা আমি একটা নতুন কবিতা নিয়ে আসছি। তা বলছে কবিতা বলো। উনি যখন কবিতা বলা আরম্ভ করলো, রাজা বলতেছে, বেটা এটা কোনো নতুন কবিতা হলো? এ কবিতা তো আমি শুনছি, আমি তো জানি। তো উনি বলতেছে, স্যার কি বলতেছেন স্যার, আমি শ্বাসরুদ্ধকার বৈঠক করে ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে বউ বাচ্চা আলাদা রেখে তারপর আমি কবিতা তৈরি করছি, আর আপনি বলতেছেন নতুন। আমি জানি যে কবিতা কেউ জানে না। কত তোমার বিশ্বাস হয় না? এখন যে লোকে যে একবার শুনলে মুখস্থ হয়, ওকে বলছে, এই বেটা তুমি জানো না কবিতা? জানি তো। বলতো। এই বেটা বলছে। এখন বলতেছে দেখো তো, এ কবিতা তো ও জানে। এবার যে 2বার শুনলো মুখস্থ, ও তো বাম পাশে। এখন একে ডাক দিয়ে বসে, এবার তুমি কি জানো? হ্যাঁ জানি তো। শোনাও তো। এই কবিতা শুনেছে হয়তো। এখন যে 3বার শুনলো মুখস্থ রাখতে পারে, এ তো 3বার শুনলো। এখন এক বলছে, বেটা তুই কি পারো? হ্যাঁ পারি। শোনাও তো। হেও শুনেছি। এখন বলতেছে সর্বনাশ, আমি কবিতা তৈরি করলাম কিন্তু তার আগে এরা জানে কেমনে? মহাবিপদ। এখন এইভাবে বেটা আহাম্মক হয়ে তারপরে সেখান থেকে বিদায়। এরপরে 2জন 3জন 4জন 5জন আসতে আছে আসতে আছে আস্তে আস্তে সবগুলো যখন শেষ, এক লোক চিন্তা করতেছে, এই রাজা তো বড় বেকায়দার রাজা, যজ্ঞা যে কোনো ভাবেই হোক আমাকে এই 10,000 টাকা নিতে হবে। কিছু চালাক প্রকৃত লোক আছে না? আছে না? নাই? দুর্দান্ত চালাক। আর একটা কথা মনে পড়লো, বলবো? হ্যাঁ হ্যাঁ, 3 লোক সাগরের সমুদ্র সৈকতে গেছে। তো এক লোক পাকিস্তানের, এক লোক বাংলাদেশি, আর এক লোক হচ্ছে ভারতের। সমুদ্র সৈকতের কাছে যখন গেছে, এক দৈত্য চলে আসছে, জিন, বিশাল বড় আকার নিয়ে। তো বলছে, বেটা তোমরা এখানে কেন সন্ধ্যেবেলায়? কয় যে আসছি আর কি ঘুরতে। তা তুমি এখানে? কয় মিয়া আসছো যখন সন্ধ্যেবেলার মধ্যে, আজকে আর বাঁচার কোনো পথ নাই, আজকে তোমাদেরকে খেয়ে ফেলবে। তাই নাকি? কহ। তো অনেক অনুনয় বিনয় করছে যে মেহেরবানি করে আজকে যদি ছেড়ে দিতেন। তা বলছে যে একটা ছাড়ার একটা উপায় আছে, তোমরা যে কোনো একটা জিনিস যার যার মতো এখানে ফেলবে পানির মধ্যে, যদি আমি ওটা খুঁজে পাই তাহলে সেই ব্যক্তিকে খেয়ে ফেলবে, আর যদি খুঁজে না পাই তাহলে তাকে আর খাবো না, ছেড়ে দেব। যেটা ভারতের চিন্তা করতেছে আচ্ছা কি ফেলান যায়। উনি একটা হাতে বন্দুক ছিল, বন্দুকে গুলি করছে পানির মধ্যে। তো গুলিটা পানির মধ্যে গেছে না, এখন দত্ত ডুব দিয়েছে, ডুব দিয়ে ঠিকই ওখান থেকে ওই গুলিটা নিয়ে আসছে। বলছে, বেটা বাঁচার কোনো উপায় নাই, এই যে পাইছি তুই শেষ। ভারতীয়ান যেটা আছে ইন্ডিয়ান বাতিল। এবার বাকি থাকলো কে? পাকিস্তানি, বাংলাদেশ। পাকিস্তানে বলছে এবার তোমার পালা, রেডি হও। ও রেডি হয়েছে। ও চিন্তা করতেছে কি দেওয়া যায়। একটা খেতা শিলে সুই আছে না, সুই মোটা না কোন, চিন্তা করছে সুইটাই ফেলাই দিই পানির মধ্যে। সুই তো খুঁজেও পাবে না, আমার খাইতেও পাবে না। সুই ফেলে দিছে। পরে বলছে যে নিয়ে আসেন। উনি ঠিকই সুইটা খুঁজে টুজে নিয়ে আসে। বলছে, বেটা তুইও আর বাঁচতে পারলি না, তুইও শেষ। পালা কার এবার? আপনি কি মনে করেন বাংলাদেশি বোকা? দেখেন কারবারটা।
বাংলাদেশি লোক চিন্তা করতে সর্বনাশ, আমার তো এখন আর বাঁচার উপায় নেই, যান যেমন যায় যা অবস্থা, দেওয়ালে পিঠ থেকে গেছে। নানান বুদ্ধি করতে করতে তিনি চিন্তা করতেছে কি করা যায়, কি এমন জিনিস আছে যে পানির সাথে মিক্সার করলে আর ওটা পাওয়া যাবে না। তিনি ধারাস করিয়ে প্যান্টের চেনটা টান দিয়ে পানির মধ্যে প্রসাব করা আরম্ভ করছে। প্রসাব করে ফেলার পরে বলছে যাও তো ওইটা এখন নিয়ে আস। এখন বলেন তো, এই এতগুলো পানির মধ্যে প্রসাব করে দিলে প্রসাব কি নিয়ে আসা সম্ভব? বলেন বলেন, নিয়ে আসা সম্ভব? প্রসাব আনতেও পারে না বাঙালিরে। এই বাঙালির মধ্যে এক চালাক লোক, ও চিন্তা করতেছে আজ রাজার যে কোনো কায়দা হোক না কেন আমি 10,000 নেব। এবার ওনার পালা, উনি বলছে যে রাজা মশাই অনুমতি দিলে আমি একটা কবিতা শুনেই। তো বলছে তাই নাকি? হ্যাঁ বলো। কবিতা আরবি দিয়ে তার বঙ্গানুবাদ করা, আমি একটু আপনাদেরকে বলি। আইয়ুহাল মালিকু কানাত বাইনা আবিকা ওয়া আবি সাদাকাতুন আমিকাতুন ওয়া আলা আসাসিন হাযিহি সাদাকাতিন আখাযা ওয়ালিদুকা মিন ওয়ালিদি 10,000 কিতাআতুন যাহাবিয়াতুন লাকাদ কানা মাকতুবাতান ফিল আখদি বা'দা ওয়াফাতি ওয়ালিদিকা ওয়া আবি সাতাদফাউ লি 10,000 কিতাআতুন যাহাবিয়াতুন কাদিসিন বিসাবাবিন মিরাসিন ওয়ালিদিক। আরবি দিয়ে এই বঙ্গানুবাদ করা, যার বাংলা অর্থ হচ্ছে যে আপনার পিতা আর আমার পিতা, আপনার পিতা আর আমার পিতা, ওরা দুইজনের ছিল গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো হঠাৎ করে এক সময় আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10,000 স্বর্ণ মুদ্রা তিনি ঋণ করেন। ঋণ করার সময় একটা চুক্তিনামা লিখেছিল। ওই চুক্তিনামার মধ্যে লেখা আছে আপনার পিতার আমার পিতার ইন্তেকালের পরে মেরাজ সূত্রে পড়ে গেছে। চিন্তা করতেছে সর্বনাশ। এবার যদি উনি বলে, একবার শুনলে যে মুখস্থ রাখতে পারে, তাকে যদি বলে যে তুমি কি পারো, আর ও যদি বলে হ্যাঁ আমি পারি, তাহলে বলবে সাক্ষী একজন পাওয়া গেল, ঠিক কি না? এবার যেই ব্যক্তি আছে 2 নম্বর সিরিয়ালে, একে যদি বলে যে তুমি পারো, কই যে হ্যাঁ আমিও পারি, তাহলে তো সাক্ষী কয়জন পাওয়া গেল? 2 জন পাওয়া গেল। এবার 3 নম্বর যিনি আছে তাকে যদি বলে যে তুমি কি এটা শুনছো কোনোদিন, ও যদি বলে হ্যাঁ স্যার আমিও তো শুনছি, কয়জন হলো? রাজা যদি বলে যে হ্যাঁ এটা আমি শুনছিলাম, কয়জন সাক্ষী হয়েছে? টাকা দেওয়া লাগবে না। এবার যে কোনো কায়দা হোক টাকা, স্বর্ণ মুদ্রা 10,000 দিতে হবে, বাঁচার কোনো উপায় নাই। তো চালাক চতুর, এতে বোঝা গেল আমি হাসানোর জন্য আপনাদের এই কথা বলি নাই। এর মানে হচ্ছে ওই যুগের মানুষগুলো বোকা ছিল না, দুর্দান্ত চালাক ছিল। কেমন ছিল? দুর্দান্ত চালাক প্রকৃতির লোক ছিল। কিন্তু এত চালাক হওয়ার পরও তারা এই জিনিসটা গ্রহণ না করার কারণে তারা বোকা স্বর্গে বসবাস করে তারা জাহান্নামের পথে দিশারি হয়েছে। কথা বলেন, কথা বলেন। আমার দেশের মধ্যে এমন চালাক বহু নেতা আছে, নিজেকে খুব চালাক খুব বুদ্ধিমান মনে করে। মনে রাখবেন, তুমি বুদ্ধিমান না মিয়া, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছ। কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি বলে দেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা এমন একজন নবী পেয়েছি যার উপরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবখানা নাযিল করেছেন, এই কিতাবখানা মুসলমানদের জন্য, এই জাতির জন্য সংবিধান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সম্পর্কে জর্জ বার্নার্ড শ বলেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড
was united under a leader, then Muhammad sallallahu alayhi wasallam would have been the best fitted man to lead the people's very of Christ, Dogmas and ideas to peace and happiness. George Bernard Shaw's মতো মানুষ বিশ্ব বিখ্যাত একজন দার্শনিক, he was the philosopher in the world. এই ব্যক্তি বলেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, এমন একজন লিডার, এমন একজন পলিটিশিয়ান লিডার, তার দুই হাতের বাহুডোরের মধ্যে যদি তাম বিশ্ব পৃথিবী যদি চলে যায়, তাহলে গোটা বিশ্ব পৃথিবীর মানুষেরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা গ্যারান্টি পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির কথা শোনে, নবীজির কথা শোনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। সমস্যা এই জায়গায়। নবীজির কথা শুনে নবীজির মিলাদ পড়তে আমাদের আপত্তি নাই, নবীজির সিরাত পড়তে আমাদের আপত্তি নাই, এরপরে নবীদের জশ্ন জুলুস করতে আমাদের আপত্তি নাই। যখন বলা হয় নবীজি যেইভাবে চলাফেরা করেছে তার আদর্শ মোতাবিক তোমরা তোমাদের জীবন তৈরি করো, ওইখানেই সমস্যা। 4 নম্বর কারণ নবী আমার দেখে বলে আবু বকর। 4 নম্বর কারণ পবিত্র কোরআনুল কারীম, এটা হচ্ছে মহারোগের মহা ঔষধ। মহারোগের মহা ঔষধ যত প্রকার রোগ পৃথিবীর মধ্যে আছে তার মধ্য থেকে সকল প্রকার রোগের প্রতিষেধক হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নবী আমার থেকে বলতেছে এর মানে বান্দার ব্যক্তি জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে, আপনার সামাজিক জীবনের মধ্যে, আপনার রাষ্ট্রীয় জীবনের মধ্যে যখনই কোনো প্রকার সমস্যা দেখা দিবে তার প্রত্যেকটি সমস্যার সমাধান নিয়া, এর মানে আপনার ঘা হবে যেই জায়গায় মলম লাগাবেন সেই জায়গা। জোরে কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর রে এই চারটা কারণের মধ্যে পবিত্র কোরআনুল কারীম প্রচার করতে হবে। হুজুর কোন জায়গার মধ্যে আপনি দাওয়াত দেওয়ার জন্য চলে যাবেন? নবী আমার ডেকে বলতে আছে আবু বকর রে সর্বপ্রথম আবু জেহেলের বাড়ির মধ্যে কোরআনের দাওয়াত নিয়ে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন আবু জাহেলের বাড়ির মধ্যে কালেমার দাওয়াত নিয়ে চলে যাবেন? কতগুলো লোক এই পৃথিবীর মধ্যে আছে, আপনি তাদের কাছে যান, তার কর্মী বাহিনীর কাছে যান, আপনি তা তুইয়া কেন আপনি আবু জেহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে চলে যাবেন? আল্লাহর নবী ডেকে বলতেছে আবু বকর রে আমি আবু জেহেলের কাছে এই জন্য চলে যাব, আবু জেহেল হচ্ছে সবচেয়ে বড় নেতা। আবু বকর বলে হুজুর আবু জেহেল শুধুমাত্র নেতা নয়, আবু জেহেল হচ্ছে আন্তর্জাতিক মানের একজন বাটপার। আপনি তার কাছে কালেমা দাওয়াত নিয়ে চলে যাবেন, সে যদি আপনাকে মেরে ফেলে তাহলে আমি আবু বকর একাই সে জায়গার মধ্যে কি করব? আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, হায়াতের মালিক কে? আপনার হায়াতের মালিক কে? আমার হায়াতের মালিক কে? আবু বকর তোমার হায়াতের মালিক কে? দেখে বলতেছে আল্লাহ, হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর নবী বলতেছে আবু বকর রে হায়াতের মালিক কিন্তু আমার আবু জেহেল নয়, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আবু জেহেলের কাছে আমরা দাওয়াত দেওয়ার জন্য চলে যাব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর জোরে বলুন আল্লাহু আকবার, আর একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন হায়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার হায়াত যদি পৃথিবীর মধ্যে থাকে তাহলে কেউ আমাকে মারতে পারবে না, হায়াত যদি শেষ হয়ে যায় তাহলে কেউ আমাকে বাঁচাইতে পারবে না। মনে রাখবেন মুসলমানেরা, আপনার এই বালিয়া এলাকার মধ্যে যদি কোনো র্যাব, কোনো পুলিশ, যদি প্রশাসনের ব্যক্তি যদি ওয়ারেন্ট যদি নিয়ে আসে, যদি এসে বলে আব্দুল জলিল রে তোমার কাছে আজকে ওয়ারেন্ট চলে আসছে, তাহলে হয়তো আপনার বউ যদি খবর পায় আপনার কাছে দৌড় দিয়া বলবে যে স্বামী আমার আপনার কাছে
কাছে ওয়ারেন্ট চলে যাচ্ছে, আপনাকে গ্রেফতার করবে, পেছনে দরজা করে দিলাম, এইখান থেকে পড়িয়ে যান, আপনি ধামরার মধ্যে চলে যান, এই বালিয়ার মধ্যে থাকার দরকার নাই। হয়তো আপনার প্রশাসন যদি ওয়ারেন্ট যদি নিয়ে আসে, আপনি বালিয়া থেকে গিয়ে ধামরার মধ্যে আপনি আত্মগোপন করতে পারবেন। কিন্তু আল্লাহর ফেরেশতা আজরাইল যদি কোনো ব্যক্তির জন্য ওয়ারেন্ট যদি পাঠিয়ে দেয়, যদি ওয়ারেন্ট যদি চলে আসে, তাহলে আপনি বালিয়া কেন আর ধামরাই কেন, ঢাকা কেন, সারা বাংলাদেশ কেন, তাম পৃথিবীর মধ্যে কোনো জায়গার মধ্যে আপনি লুকাইতে পারবেন না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। আর হায়াত যদি থাকে তাহলে কেউ মারতে পারবে না। আবু বকর আমাকে মারতে পারবে না কেউ যদি হায়াত থাকে। নো চিন্তা, চিন্তার কোনো কারণ নাই, চলো দাওয়াত দেওয়ার জন্য চলে যাব। আবু বকরের প্রশ্ন ছিল, কেন আপনি আবু জেহেলের কাছে চলে যাবেন? আরো তো বহু নেতা আছে, আরো তো কর্মী বাহিনী আছে, তাদের কাছে যাইতাম, আপনি তার কাছে যান। আল্লাহর নবী দেখে বলে, আবু বকর রে, আবু জেহেলের কাছে এই জন্য দাওয়াত নিয়ে যাচ্ছি। আবু জেহেল হচ্ছে বড় নেতা, নেতার কাছে যদি দাওয়াত দেই, নেতা যদি দাওয়াতটা যদি কবুল করে, নেতা যদি কাইট হয়ে যায়, কর্মী বাহিনী শুইয়া পড়বে। কথা বোঝেন নাই? তাহলে ঠিক কথাটাও ঠিক মতো কইতে পারেন না। নেতা যদি কাইট হয়, কর্মী কি শুইয়া পড়বে। আর যদি নেতা যদি কাইট না হয়, তাহলে কর্মী দাঁড়িয়ে থাকবে, শুয়ে পড়বে না। আর যদি কর্মী যদি আগে যদি দাওয়াত যদি গ্রহণ করে, নেতার ঠেলায় কর্মীর দাওয়াত টেকতে পারে, নাও টেকতে পারে। এই জন্যে নিয়ম হচ্ছে আগে নেতাদের কাছে দাওয়াত দেন। এই জন্য নেতা যদি কখনো কোনো সময় যদি নেতাকে যদি পান অথবা মঞ্চের মধ্যে যদি বসে থাকে, আপনি তাকে আসিলা বাস না দিয়া আপনি কৌশল করিয়া কোরআনের কথাগুলো যদি তার কাছে যদি আপনি পৌঁছাইতে পারেন, আর এই লোকটা যদি যে হৃদায়ত যদি প্রাপ্ত হয়ে যায়, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। এই লোকটা হেদায়েত হওয়া মানে ওনার অধীনে যতগুলি কর্মী আছে সবগুলি হিদায়েত হবে। এর কথা কোন ঠিক কিনা? ও মুসলমানেরা, এই জন্য নেতার কাছে আগে যাইতে হবে। কোন নেতার সঙ্গে আপনি হাঁটবেন, নেতা যদি ভালো হয় তাহলে কর্মী বাহিনী ভালো হবে। নেতা যদি মদখোর হয় তাহলে কর্মী বাহিনী মদখোর হবে। নেতা যদি বেনামাজি হয় তার কর্মী বাহিনী বেনামাজি হবে। নেতা যদি জিনাখোর হয় তাহলে তার কর্মী বাহিনী মহিলা সাপ্লাই দেবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি নামাজি হয় তার কর্মী বাহিনী নামাজি হবে। নেতা যদি চরিত্রবান হয় তার কর্মী বাহিনী চরিত্রবান হবে। এই জন্য নেতা নির্বাচন করতে হবে ঠিক মতো। তা যদি ঠিক মতো যদি না হয়, কিয়ামতের ময়দানে দেখা যাবে আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি আলেম, আপনি মাওলানা, আপনি এলাকার মাতবর, কিন্তু দেখা যাবে আপনি কোনো দিন পর্যন্ত জিনা করেন নাই, আপনি কোনো দিন পর্যন্ত অন্যায় করেন নাই, কোনো দিন পর্যন্ত আপনি গুনার কাজ করেন নাই। তারপর কিয়ামতের ময়দানের মধ্যে আপনার আমল নামার মধ্যে বড় বড় গুনাহ লেখা, আপনার আমল নামার মধ্যে জিনার গুনাহ লেখা। আপনি যদি ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতা রে, আমি কোনো দিন পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে জিনা করলাম না, আমি কোনো গুনার কাজ করলাম না, আমি সুদ খাইলাম না, ব্যভিচার করলাম না, আমার আমল নামার মধ্যে জিনার গুনাহ কেন? এইবার ডাক দিয়া বলবে, তুমি কি জানো না তোমার কাছে যখন সময় চলে আসছিল, 5 বছর পর পর যখন তোমার কাছে সময় চলে আসছে, তুমি ওই জায়গার মধ্যে এই যে হাতের যে একটা সিল মারছিলে, এই সিলটা এমন জায়গার মধ্যে মারতেছিলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের আমানত রয়েছে। যখন আপনাকে বলা হবে একটা লোক এই জায়গার মধ্যে আপনারা ফিক্সড করে দেন, ঠিক করিয়া দেন, এই লোকটা ওই জায়গার মধ্যে যাওয়ার পরে গোটা রাষ্ট্রটা পরিচালনা করবে, সেই ক্ষেত্রে
মধ্যে ভালো লোককে নির্বাচন না করিয়া আপনি যদি অন্যায়কারী একটা লোককে যদি আপনি নির্বাচিত করেন, সেই জায়গার মধ্যে গিয়ে আপনি যদি তাকে যদি ভোট দিয়া এরপরে সিল মারিয়া ওই লোকটাকে যদি জায়গা মতো পৌঁছে দেন, এই লোকটা যতগুলো মেয়ের সঙ্গে আকাম কুকাম করবে, যতগুলো খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, নারীর সঙ্গে গিয়া ফষ্টি নষ্টি করবে, হোটেলের মধ্যে রাত্রি যাপন করবে, উনি যতগুলো খারাপ কাজ করবে এর একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়া দেবেন। কতক্ষণ ঠিক কিনা? আর এই লোকটা যদি ভালো হয়, লোকটা যদি নামাজি হয়, লোকটা যদি চরিত্রবান লোক হয়, লোকটা যদি ন্যায় এবং নীতির সঙ্গে যদি পরিচালনা করে রাষ্ট্র সমাজ ব্যবস্থা, লোকটা যদি ভালো হয় তাহলে তার একটা অংশ, লোকটা যদি মসজিদ তৈরি করে, লোকটা যদি মাদ্রাসা তৈরি করে, লোকটা যদি ওয়াজ মাহফিল যদি করে, এর মনে ভালো ভালো কাজ যদি করে, দান সৎকা যদি করে, এর মনে কিয়ামতের ময়দানে আপনি এই কাজগুলো করেন নাই, তারপর আপনার আমল নামার মধ্যে ভালো কাজের অংশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেবে। মাইয়া শাফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়া শাফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। তারা ভালো কাজ করলে একটা অংশ আপনার আমল নামার মধ্যে চলে যাবে, আর তারা খারাপ কাজ করলে তারও একটা অংশ আপনার আমল নামার মধ্যে চলে যাবে। ও মুসলমানেরা, হেমিলের বাঁশিওয়ালার মতো একটা লোক এসে আপনাকে ডাক দিল, আমার ভাইয়েরা, আমার বোনেরা, অমনে করে হেমিলের বাঁশির পিছনের মধ্যে ছুটিয়া নিজের জীবনকে সর্বনাশ করবেন না। চোখ কান খোলা রেখে ভবিষ্যতে কাজ করতে হবে। এর মানে ভবিষ্যৎ কাজ করতে যদি ভুল করে ফেলেন, আজীবন পর্যন্ত চোখের পানি ফেলতে হবে। কথা কান ঠিক কিনা? এই কথাটা আমি কেন বললাম? আমি একজন আলেম হিসাবে আমি এটা জানি, এই জন্য আমি জাতির কাছে আমার কথা বলে দিলাম। আমার কথা আকাশে বাতাসে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাবে। কোন মানুষ যদি এর থেকে আলোচনা শুনে যদি একটু উপকৃত হয়, আমার জীবন ধন্য। ঠিক কিনা? কারণ বদমাশ চরিত্রহীন লম্পট মানুষগুলোকে শেষ করে দিয়া সোনার বাংলা, সোনার মানুষ তৈরি করতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার চলুন তো দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছে, আবু বকর রে, চলো এইবার নেতার বাড়ির কাছে যাই। বলেন তো কোন নেতার বাড়ির কাছে যাবে? জোরে বলেন, জোরে কোন? আবু জেহেলের বাড়ির মধ্যে যাবে। আবু জেহেলের বাড়ির মধ্যে গেছে, সঙ্গে কে গেলেন? আবু বকর আর আল্লাহর নবী দুইজনে আবু বকরের বাড়ির মধ্যে গিয়া আস্তে আস্তে করে দরজার মধ্যে নক করেছে। দরজার মধ্যে নক করেছে। দরজার মধ্যে নক করার পর ভেতর থেকে ডাক দিয়ে বলতেছে, কে রে, কে? আমার ঘরের দরজার মধ্যে নক করতেছে কে? বলতেছে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আপনার ভাতিজা। ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই সময়ের মধ্যে আমার বাড়ির মধ্যে কেন তুমি আসছো? কি ব্যাপার? ব্যাপারটা কি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলতেছে, চাচা, আমি আপনার বাড়ির মধ্যে আছি, অনেক বড় একটা দামি হাদিয়া নিয়ে আপনার বাড়ির মধ্যে আসি চাচা, দরজাটা একটু খোলে। আবু জাহেল বলতেছে তার স্ত্রীকে, নাকারা, দরজা খোলে দে, দে দে, তাড়াতাড়ি করে দরজা খুলে দে, আমার ভাতিজা আসছে আমার বাড়ির মধ্যে। আমার ভাতিজা বলেছে আমার জন্য একটা দামি হাদিয়া নিয়ে আসছে। আমি জানি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নিজেকে নবী হিসাবে দাবি করে, কোনো দিন পর্যন্ত আমি তার নবুয়তি আমি মেনে দেই নাই, কিন্তু না মানলেও কি হবে, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জিন্দিগিতে কোনো দিন পর্যন্ত মিথ্যা কথা বলে না। নাকারা, দরজাটা খোল। নাকারা মানে হচ্ছে অনির্দিষ্ট। এটা আবু জেহেলের বউয়ের নাম। দোয়া করেন, আবু জেহেলের বউ। আবু জেহেলের সাথে বিয়ে হওয়ার আগে 14 বার বিয়ে হয়েছে। আবু জেহেল ওনার 15 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। এই দিন পাবলিক সুবহানাল্লাহ। আবু জেহেল কত নম্বর স্বামী? কয় নাম্বার? 15 নম্বর স্বামী। তার আগে 14 বার হয়েছিল। ওয়ালিদ ইবনে মুগীরা বলেছে, আবু জেহেল নিজে স্বীকার করেছে, ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার মধ্যে ধনী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সবচেয়ে বড় নেতা। আমার স্ত্রী
আমার স্ত্রী যদি সূর্য উঠার পরে আর সূর্য অস্তমিত হওয়ার পরে লজ্জাস্থান যদি ওয়ালিদ ইবনুল মুগিরা যদি না দেখতো, সেই দিন মক্কার ভূখণ্ডের মধ্যে আমি আবু জাহেল থাকতে পারতাম না। এতে বোঝা গেল তার স্ত্রীর চরিত্র ফুলের মতো। কথা কন্যাকে মুখ বান্ধে রয়েছে পবিত্র। ওনার আবু জাহেল স্ত্রীর চরিত্র ফুলের মতো। হ্যাঁ, নাবাক 14 বাতারি। কয় বাতারি? 14 বাতারি। দেখেন না, আমার দেশে তো আছে ও কি বানিয়া বন্ধু রে একটা মাদুলি বানিয়া দে, মডিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপনে আইস। আছে না 14 বাতারি? স্বামী মারা গেছে তার না, পরেও নাকি আসে। বোঝেন কোন স্বামী আসে? বেকায়দা। আর এখনকার যুবক তো, আবু জেহেলের বউ তো খারাপ, তবে দেশের যুবকগুলো ভালো। ভালো না? এদেশের যুবকগুলা ভালো। এদেশের যুবকগুলো ল্যাপ আর খেতা কম্বল গায়ের মধ্যে দিয়া তারপরে টিকটক দেখে। আর বেটি ডাক দিয়া কয়, তুই কি কইবি ক, তুই কইলেই তো আমি কমু হ। বাপ মা তো আছে, আমার ছেলে তো লেখাপড়া করতেছে, উনি খেতা আর কম্বল গায়ের মধ্যে দিয়া শুরু করছে টিকটক কর। এমন বেটা আর বেটি আমাদের দেশে নাই, বালিয়ায় নাই, বালিয়ায় নাই। আছে? আবু জাহেলের বউ নাকারা মানে হচ্ছে অনির্দিষ্ট। মন চাইলে থাকলাম, না চাইলে গো। মন চাইলে তো সংসার করলাম, না চাইলে নাকারা রে। তাড়াতাড়ি করে দরজা খুলে দে, আমার ভাতিজা আসছে। দেখেন চাচার ভাতিজা, কিন্তু কথা হবে এখন। আমার ভাতিজা আসছে, দরজা খুলে দিয়েছে, ডাক দিয়েছে, ভাতিজা আয় ভেতরের মধ্যে। এবার ভাতিজা ভেতরের মধ্যে গেছে। আবু জাহেল ডেকে বলতেছে, ভাতিজা তুই না বললি আমার জন্য হাদিয়া নিয়ে আসছো, দে দে তাড়াতাড়ি করে দে। আবু জাহেল হাতটা বাড়িয়ে দিয়েছে, ভাতিজা হাদিয়াটা আমার হাতের মধ্যে দে। ভাতিজা ডেকে বলে, চাচা হাদিয়াটা হাতের মধ্যে দেওয়া যাবে না। তাহলে কই দিবি রে? হাদিয়া কি পকেটের মধ্যে দিবি নাকি? পকেটটা সামনে দিয়েছে, পকেটের মধ্যে দে। না, পকেটের মধ্যে দেওয়া যাবে না। তাহলে কই দিবি? ব্যাগ নিয়ে আসি, ব্যাগের মধ্যে দে। না না, ব্যাগের মধ্যে দেওয়া যাবে না। তাহলে কোথায় দিবি? ভাতিজা বলতেছে, চাচা হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। চাচা, চাচা গো, এই কানের মালিক কে? এই শ্রবণ শক্তির মালিক কে? আপনাকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন কে? বিবেক দিয়া ভালো এবং মন্দ আপনি উপলব্ধি করতে পারেছেন, এইটা কে দিয়েছেন? এইটা আল্লাহ দিয়েছেন। তাই যদি হয়, আমি এমন একটা হাদিয়া আমি আপনার জন্য নিয়ে আসছি চাচা। এই হাদিয়াটা আমি আপনার কানের মধ্যে দেব। কানে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিয়াটা কোথায় দেবে? আবু জাহেলের মেজাজ গরম, বড় বড় চোখ করে। তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিকে তাকিয়ে আছে। মুহাম্মদ রে, তুই বুঝি আর বাটপাড়ি করার জায়গা পাস না? কয় কে চাচা, আমি আবার কি করলাম? কয় বোঝোস না, ধানের ভাত খাও না নাকি? বোঝো না তুমি? তুমি আবার কি করলে? এই যে তুমি বললে তুমি আমার হাদিয়াটা কানে দেবে, আমি কি বুঝি না? আমি কি সেই রকম লোক নাকি? আমি ঠিকই বুঝতে পারছি, এর মানে তুই বুঝি তোর বিরোধী দলের কোরআন শরীফ আমার বাড়ির মধ্যে পড়তে চাস। আল্লাহ নবী এবার মুস্কি হেসে বলতেছে, চাচা এই জন্যই তো মক্কার লোকেরা আপনাকে বলে আবুল হেকাম। চাচা, মক্কার লোকেরা এই জন্যই আপনাকে বলে আপনি জ্ঞানীদের পিতা। আপনি কইতে কলিকাতা বোঝেন। আপনি ঠিকই বলছেন, আমি কোরআন শরীফ পড়ার জন্য আসছি। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ না না, তুই তোর বিরোধী দলের কোরআন শরীফ
আমার ঘরের মধ্যে পড়তে পারবি না। তুই জানিস না আমি হচ্ছে মক্কার মধ্যে বড় একজন লিডার। এই জায়গার মধ্যে তুই যদি কোরআন শরীফ পড়িস আমার মান সম্মানের ব্যাপার, লোকেরা বাহির থেকে শুনতে পারবে। এই জন্যে বলতেছে যা আমার ঘর থেকে বের হয়ে যা। বাতিজা বলতেছে না না আমি ঘর থেকে বের হব না। কয় যা ঘর থেকে বের হয়ে যাক। কয় না আমি ঘর থেকে বের হব না। এইবার আবু জেহেল আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে হাত দিয়েছে, তাকে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেছেন জিবরাইল রে, আরজেন্ডা পসিবল গো টু এন্ড বিলান মক্কা, তাড়াতাড়ি করে চলে যা, সাফা এবং মারওয়া পাহাড় পাড়ি দিয়ে আবু জেহেলের ঘরের মধ্যে চলে যা। আমার নবী ওই ঘরের মধ্যে গিয়েছে। আবু জেহেল আল্লাহ আমার নবীকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে চায়। যা যা আমার নবীর সঙ্গে বেয়াদবি করবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারবো না, তাড়াতাড়ি করে যা। আবু জেহেল হাত দিয়েছে আমার নবীর ঘাড়ের মধ্যে। তুই জিবরাইল দুইটা হাত আমার নবীর কদম মোবারকে দিবি, জোরে কান সুবহানাল্লাহ। ও জিসকে নিয়ে মাহফিল কৌনাইন সাজি হে, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ जिसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लका सदरक, मंसूब है जी से वरफअना लका जिक्रक। अल्लाह का फरमान अलम नशरह लका सदरक, मंसूब है जी से वरफअना लका जिक्रक। जिस हाथ का कुरान, जिस हाथ का कुरान में भी जिक्र जली है, ओ मेरा नबी बोलें, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमा में के लगी है। আবু জেহেলের বাড়ির মধ্যে দাওয়াত দেওয়ার জন্য নবী চলে গেছে। ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ রে, তুই বুঝি বিরোধী দলের কোরআন শরীফ আমার বাড়ির মধ্যে পড়তে আসছো? না না হবে না। বের করার জন্য যখন চলে গেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তারপরে বিশ্ব নবীর কদম মুবারকের মধ্যে হাত দিয়েছে। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট নাকি বড়, ইনি কি পরিমাণ, এটা একটা আন্দাজ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বলতেছি। তামাম পৃথিবীর মধ্যে যতগুলি পানি আছে, সাগর আছে, নদী নালা খাল বিল, আটলান্টিক মহাসাগর করে জিবরাইলের হাতের মধ্যে যদি দেওয়া হয়, সমস্ত সাগরের পানিগুলো জিবরাইলের হাতের মধ্যে, হাতের তালুর মাঝখানের মধ্যে পড়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। কি বললেন? জিবরাইল অন্তত তো এতটুকু হবে, বড় আরো কি চাচা জানেন না, সেই জিবরাইল আমার দুই কদম মোবারকের মধ্যে শক্ত করিয়া তারপরে আমার কদম মোবারকের মধ্যে হাত দিয়েছে। চাচা গো, এই জন্য আমাকে ধাক্কা দিয়েও আপনি লড়াইতে পারতেছেন না। কয় বুঝছি, তাহলে তো তোকে লড়াইতে যাওয়া লড়ানো সম্ভব নয়, তাহলে তুই কি এই জায়গা থেকে যাবি না? না চাচা আমি যাব না। শোন, আমি আমার
আমি আমার লাত মানাত উজ্জা হুবল সরস্বতী আফ্রোদিতি ব্রহ্মা বিষ্ণু শিব এগুলোর আমি কসম করে বলতেছি, আমি আবু জাহেল বলতেছি, আমি তোকে এই ঘর থেকে ধাক্কা দিয়ে তারপরে বের করে দিব। আমার ঘরের মধ্যে, আমার জীবনের মধ্যে শক্তি থাকা পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার ঘরের মধ্যে তোর বিরোধী দলের কোরআন শরীফ এই জায়গার মধ্যে পড়তে পারবি না। আল্লাহ নবী বলছেন, চাচা তুমি যদি আমার চাচা হও, আমিও তোমার ভাতিজা, তোমারও যেমন ঘাড় একটু তেরা, তুমি একটু শক্তি দেখাইতে চাচ্ছ, আমিও তোমার ভাতিজা, তুমি যদি চাচা হয় এই কথা বলতে পারো, আমি ভাতিজা হয়ে বলতেছি, আমার জীবনের মধ্যে যতগুলি শক্তি আছে সকল শক্তি ব্যয় করিয়া আমার আল্লাহ আমাকে বলেছে অরব্বাকা ফাকাব্বির, তোমার রবের প্রভুত্ব শ্রেষ্ঠত্ব তুমি ঘোষণা করো। আমি আমার জীবনের বিনিময় হলো কোরআন শরীফ পড়ে তারপরে এই জায়গা থেকে যাবো। সুবহানাল্লাহ। চাচা আপনি যা মনে করছেন তা না, আপনি ভাবতেছেন যে আমাকে আপনি ধাক্কা দিয়ে বের করবেন, কিন্তু আমি যাব না। এবার দেখতেছে ভাতিজা যখন কম না, আবু জেহেল চিন্তা করতেছে সর্বনাশ, ও তো না পড়া ছাড়া যাবে না। ঠিক আছে, না পড়া ছাড়া যখন যাবেই না, এক কাজ কর, আমারও মানজ্যতের ব্যাপার, পড়ায় যদি লাগে একটু আস্তে আস্তে পড়িস। কেমনে পড়বে কন্ত? একটু আস্তে আস্তে পড়িস, কারণ মান সম্মানের ব্যাপার। যদি বাহির থেকে লোকেরা, আমার কর্মী বাহিনী শুনতে পারে যে আবু জাহেলের ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তাহলে আমার ইজ্জত থাকবে না, মান সুলেমান একদম প্লাস্টিক হয়ে যাবে, সাইডের উপর পাস। তো কাজেই একটু আস্তে আস্তে পড়িস, যাতে কেউ না শোনে। আল্লাহ নবী বলতেছে অরব্বাকা ফাকাব্বির, আল্লাহ নিজে আমাকে বলেছে তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আমার জীবনের সকল শক্তি প্রয়োগ করে আমি আমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করবো। এই জায়গার মধ্যে বাধা দেওয়ার মতো শক্তি কাহারও, জোরে বলুন, কাহারও নাই। আজকে যেই সমস্ত ব্যক্তিরা বলে কোরআনের সঙ্গে, আমি আগেও বলেছিলাম কোরআনের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, মনে রাখবেন এই চাঁপাইনবাবগঞ্জের চাপা বাজরায় একদিন পৃথিবীর মধ্যে থাকবে না। কোরআন আছে, অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? একটু আস্তে গান ঠিক কিনা? সেই দিন তোমরা থাকবে। সুবিধাবাদ জিন্দাবাদের দেশ এখন আর বাংলাদেশ না। পোলাপানরা কষ্ট করিয়া ফুটবলটা জায়গা মতো আইনা দিয়েছে, একটা লাথি দিয়ে শুধু গোল দেওয়া কাম। হ্যাঁ, শুধু গোলটা বাকি আছে। গোলটা যেদিন জায়গা মতো করবে তখন ঠিকই সোনার দেশে সোনার মানুষ তৈরি হবে। মুসলমানেরা শান্তি, স্বস্তি, নিরাপত্তার গ্যারান্টি যদি পেতে চাও, তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো জায়গা মধ্যে যাওয়া যাবে। আমার ভাইয়েরা বলতেছে ঠিক আছে, পড়বি যখন তাহলে পড়, আস্তে আস্তে পড়িস। এবার পড়া আরম্ভ করতেছে। আপনারা যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আবু জেহেলের চোখ দিয়া পানি পড়তেছে। কিরে ভাতিজা, কি শুনাইলি? তুই যে এই ঘটনা আমার কাছে বলতেছিস, আমাদের তো কোরআন শরীফের আয়াত শুনলে পরে তাফসীর করিয়া ব্যাখ্যা করিয়া তারপরে শুনাইতে হয়। আবু জাহেল যেই এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে জন্মগ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়তে দেরি হয়, আবু জাহেলের বুঝতে দেরি হয় না। আমাদের দেশেও তাই, কোরআন শরীফ
যখন আপনি ব্যাখ্যা করিয়া তাফসীর করিয়া বুঝাবেন তখন এই সমস্যা। পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে কারি সাহেবরা গ্রেফতার হয় না। কি বলেন হুজুর? কোন কারি সাহেব গ্রেফতার হয় না। মধুর মধুর সুরে কোরআন শরীফ পড়বে, উনি গ্রেফতারে বালাই নাই। পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে কোন কারি সাহেব জেলখানার মধ্যে যায় নাই। কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা করে যারা, যখনই এক ধরনের স্বার্থবাদী লোকদের যখন শরীরের মধ্যে লেগে যায়, তখন তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়ে ভিতরে ঢুকে। এই সমস্ত লোক শুধু আমাদের দেশে না, সব দেশেই আছে, তাই না? অতীতে তো মৌলবীরা ভালোই আছে। আল্লাহর নবী বলতেছে, কেমনে করি তুই শুনলি? আবু জাহেল ঠিকই তার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পেরেছে। চাচা, ও চাচা, আমি যেইটা আপনার কাছে বললাম চাচা গো, আমি একা একাই বলি নাই। আমি কোনো কবি নই, আমি কোনো জাদুকর নই, আমি কোনো লেখক নই। আমার একজন শিক্ষক আছে, তিনি হচ্ছেন আল্লাহ আর রুহুল কুদ্দুস ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কথাগুলি আমার কাছে নিয়ে আসা হয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। প্রত্যেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসে। আমি একটা কথা বানাই বানাই বলি না, আল্লাহ যা বলতে বলেন তাই বলি। ও চাচা, আপনি কয়দিনের নেতা? ভাতিজা আমনে করি বলো কেন? কয় চাচা গো, আপনার জন্মের পরে বালেগ হয়েছেন, তারপরে আপনি নেতা। আর আপনি কি জানেন আপনার ভাতিজা কত দিনের নেতা? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। ও চাচা, আপনি তো নেতা সেই দিনের, আর আমি জানেন কোন সময় থেকে নেতা? আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা যেই দিন জন্ম হয়েছে তার আগে থেকেই আমি নেতা, তারাও আমাকে চেনে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হয়েছে তিনিও বলেছেন আমার পরে একজন নবী পৃথিবীর মধ্যে আসতেছে। মুসাও বলেছেন আমার পরে একজন নবী পৃথিবীর মধ্যে আসতেছে। এরপরে আদমও বলেছে আমার পরে একজন নবী আসতেছে। নূহ বলেছে আমার পরে একজন নবী আসতেছে। ইব্রাহিম বলেছেন আমার পরে একজন নবী আসতেছে। এর মানে আপনার জন্মের 14 গোষ্ঠীর জন্মের আগেও আমি ছিলাম নেতা, আর আপনি তো সেই দিনের নেতা। আমি হচ্ছে অনলি ওয়ান পলিটিশিয়ান লিডার, আমি এমন একজন রাজনৈতিক ব্যক্তি। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, ও চাচা, আমি তো সে আগে থাকি নেতা। ঈসা নবী বলে গেছে আমার পরে একজন নবী আসতেছে, তার নাম হচ্ছে আহমদ। আমি যখন আসমানের মধ্যে ছিলাম তখন আমার নাম ছিল আহমদ। ও চাচা, আপনি কি জানেন আহমদ মানে কি? আহমদ মানে হচ্ছে আসমানবাসীর মধ্যে সবচেয়ে প্রশংসাকারী যিনি বেশি, তাকেই বলা হয় আহমদ। আর জমিনের মধ্যে আসার পরে সবচেয়ে জমিনবাসীর মধ্যে প্রশংসিত যিনি বেশি, তাকেই বলা হয় মুহাম্মদ। চাচা, আমি সেই নেতা। আমার কর্মী বাহিনী দিন যত যায় আমার কর্মী বাহিনী তত বাড়ে। আপনি নেতাও বিদায় নেবেন, নেতার পেছে পেছে হেমিলেনের বাসিয়ালার মতো আপনার এই 300 এমপি মন্ত্রী পর্যন্ত বিদায় নেবে। কথা কন ঠিক কিনা? চাচা, কাজ হবে না? আমি নেতা আগে থেকেই, আপনি চিনতে পারেন নাই, কিন্তু গোটা জগৎবাসী চেনে।
যারা চিনতে পারে নাই তার ব্যর্থতা, তার কি ব্যর্থতা। গোটা জগৎবাসী আমাকে এই চেনে ভাতিজা। তারপরে তাফসিরে তাবরানির মধ্যে আছে চাচা নূহ নবী একটা কিস্তি বানাইছিল, তাকে আপনি জানেন? শুনছিলাম তো। নূহ নবীর কিস্তির প্রত্যেকটি তক্তার ফালার মধ্যে লেখা আছে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা নূহ নবী যেই কিস্তি বানাইছে প্রত্যেকটি তক্তার মধ্যে আমার নাম লেখা ছিল। ও চাচা আসলে আপনি আমাকে জানেন নাই। এবার বলতেছে ঠিক আছে ভাতিজা, পড়া কি তোর শেষ? তাহলে যা এখন থেকে বিদায়। চাচা পড়া আমার শেষ হয় নাই। তাহলে কি করবি? আর 2 মিনিট আছে, আলোচনা শেষ। তাহলে কি করবি? আর একটা পরে যাব। চাচা মন খারাপ কইরেন না, আপনার একজন বন্ধু আছে নাম হচ্ছে আবুল আহাব। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আবুল আহাবের আবার কি হয়েছে? কয় চাচা বোঝেন না, আমার আল্লাহ কয়টা বাস পাঠাইছে, এই বাস কয়টা আপনাকে দিয়ে যায়, আপনি আবুল আহাবরে দিয়েন। কি দিছে? বাস। এই বাস কয়টা আপনি আবুল আহাবরে দিয়েন। চাচা অনুমতি দিলে একটু পড়ি, আপনি মন খারাপ করেন না। চাচা ভাতিজার ব্যাপার। আল্লাহ নবী হাসতে হাসতে বাস দিতেছে। এটা তো চাচা ভাতিজার ব্যাপার, চাচা মন খারাপ করেন না। যদি আপনাদের জানা থাকে আমার সাথে পড়েন তাব্বাত ইয়াদা মা আগনা আনহু মালুহু সায়াসলা নারং যাতা লাহাবিন আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও চাচা আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাবে। একটা অর্থনৈতিক, একটা এই হাত, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। চাচা এই 2টাই ধ্বংস হবে। আর মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, জনগণের টাকা আত্মসাৎ করিয়া সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের মধ্যে যে টাকা জমা করছে, এরপরে গরিব দুঃখী টাকা মারছে, হলমার্কের কেলেঙ্কারি করছে, এরপরে শেয়ার বাজারের মধ্যে ধস নামাইছে, যাই যাই করছে, সবগুলোকে আল্লাহ বলেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যা কামাই করছে একটাও খাইতে পারবি না। চাচা শুধু তাই নয়, আপনি আপনার বন্ধুকে বলে দিন বউটাও থাকবে না, বউটাও থাকবে না। আপনার বন্ধুরে বলে দিয়েন বউটাও থাকবে না। কয় বউয়ের আবার কি হবে? কয় হয় মারা যাবে, না অন্যের সঙ্গে ঈদগামে বাগুন্না করবে। বোঝেন? হ্যাঁ, ঈদগামে বাগুন্না বোঝেন তো? হ্যাঁ, হয় অন্যের সাথে চলে যাবে, না হয় মারা যাবে। এটা হচ্ছে আবুল লাহাবের পরিস্থিতি। মুসলমানেরা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে ওলামায়ে কেরামদের সঙ্গে দুশ্মনী করে যারা, কোরআনের সঙ্গে দুশ্মনী করে যারা, ইসলামের সঙ্গে বেয়াদবি করে যারা, কোরআনে রাজনীতি নাই এমন স্লোগান দেয় যারা, ইসলাম আর ধর্মের সঙ্গে রাজনীতির কোনো মিল নাই এই কথা বলে যারা, তাদের কপালের মধ্যে 3টা দুর্গতি আছে। মরার আগে তাদের প্যারালাইসিস হবে 1, 2 নাম্বার যা কামাই করেছে খাইতে পারবে না। কবর সুবকে মিসলে কামানি হুই কুই নানা হুয়া কুই নানি হুই বা বিসমিল্লাহ গেরেপ্তান খা মারে রা বকুনে দিল্লা বিস্তাম না মারে রা। সেখন সেখন চাউলের ভাত, ট্যাংরা মাছের ঝোল, নিত্যদিনে থাকে বেটার পেটের গন্ডগোল। সকালবেলা চিনি ছাড়া চা, বিকালে 1.5 খান রুটি, ওজন করা চাউলের ভাত, পাপিয়ার তরকারি। আল্লাহ এমন একটা রোগ ধরাই দেবে,
মরহুম আল্লামা ডায়াবেটিস রহমতুল্লাহ আলাই। এই ডায়াবেটিস রোগটা আল্লাহ ধরাই দেবে আর বলবে ইলিশ মাছ, গরুর গোশ, খাসির চর্বি, পাঙ্গাসের তেল, এটা ওটা যা যাবতীয় আছে সব কিছু যদি বাঁচতে চান এইগুলি খাওয়া আপনার জন্য নিষেধ। এগুলো মাকরু, এগুলো নাজায়েজ, এগুলো হারাম। তাহলে কি খাবো? কয় সকালবেলা আধা কাপ চা, এরপরে বিকেলবেলা আধা কাপ চাউলের ভাত, দুপুরবেলা আর গ্লাসের পাশা দিয়ে সাইনে একটু পেঁপের তরকারি দিয়ে আপনি ভাত খাবেন, তাও আবার লবণ ছাড়া। আবার রাতের বেলা ওই টোস্ট বিস্কুট আর আধা খান রুটি খা, জম্মের খান। আল্লাহ খাওয়ার জন্য চাবি মাইরে দিছে। মা না আনহু মা লুহু আমা কাসাব, কামাই করবি ঠিক, ভোগ করতে পারবি। বলেন 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 বলেন, কামাই করবি ঠিক, ভোগ করতে পারবি। আরেকজনের হক নষ্ট করছো মিয়া, আল্লাহ তোমার খাওয়াইব, এত সস্তা। তুমি যেমন আরেকজনের হক নষ্ট করছো, আল্লাহ এই পাশ দিয়ে মাইরে দিছে, খাইতে পারবি না। তারপরেরটা কি? প্যারালাইসিস হওয়া লোকের কাছে বউ টেকে, তার বউ কি অন্যের হাত ধরিয়া তিনি চলে যাবে। দোয়া করেন কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, ইসলামী আন্দোলনের কর্মীদের সঙ্গে বেয়াদবি করলে এই তিনখান মুসিবত দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। পাবলিক তাও কয় সুবহানাল্লাহ, কি এক মুসিবত। এইবার হযরতে খাদিজার চিন্তা আবু লাহাবের কাছে চলে গেলেন। আবু জাহেল ডাক দিয়া বলতেছে, আবু লাহাব রে, একটা ঘটনা নিয়ে আমি তোমার কাছে আসছি। আবু জাহেল কি হয়েছে? আমার ভাতিজা আসছিল আমার বাড়ির মধ্যেই, তোর তো আপন ভাইয়ের পোলা, সে আমার কাছে বলে গেছে তোর নাকি মৃত্যু হবে, সম্পদ যা করছো ভোগ করতে পারবি না, তোর বউ নাকি মারা যাবে। এবার আবু লাহাব এই কথা শোনার পর দর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু জাহেল রে, সত্যি করি বলতে এই কথা কি মোহাম্মদ বলছে? কয় হ্যাঁ হ্যাঁ, এই কথা মোহাম্মদ বলছে। আবু লাহাবও কান্দে। কয় তুই কান্দিস কেন? কয় কান্দিছি এই জন্যে, আমার ভাতিজা তিনি আল্লাহর নবী, এই কথা আমরা স্বীকার না করলে কি হবে? তিনি যে আল্লাহর নবী এতে কোনো প্রকার সন্দেহ নাই, অবিশ্বাসের কিছু নাই। তিনি জীবনে কোনোদিন পর্যন্ত মিথ্যা কথা বলে নাই। এই কথা যদি তিনি বলতে থাকে, যদি থাকে, অবশ্যই তিনি সঠিক কথা বলেছে। আর কোনো নবী যদি কোনো ব্যক্তির নামে এই কথা বলে, ওই ব্যক্তি 3 মাসের বেশি বাঁচে না। আবু জাহেল অবিশ্বাস, 3 মাস পর আমার মৃত্যু হবে। এই কথা শুনিয়া আবু জাহেলও কান্তাছে, কয় হাসা কথা কইস, কিন্তু একটা কথা বলি, আমি একদিন পূর্ণিমার চাঁদ, পূর্ণিমা রাতে মধ্যে আপনি খানা খাবার মধ্যে গেছি, গিয়ে দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোরআন শরীফ পড়তেছে, খুব শুনতে ভালো লাগতেছিল, আমিও গিয়ে ওখানে দাঁড়াইছি। তা আমি তো নেতা মানুষ, সামনে গেলে কেমন হয়, মানুষ দেখে ফেললে বিপদ। আমি একটু পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপনে গোপনে শুনতেছিলাম। কিন্তু শুনতে গিয়ে দেখি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার মোহাম্মদের চেহারার দিকে তাকাই, আর কোরআন শরীফ পড়তেছে। মনে হয় সবেমাত্র একটার পর একটা করে শব্দ আল্লাহ তাআলা তার উপর নাজিল করতেছে, এমনি ভাবে তিনি তেলাওয়াত করতেছে। আবু লাহাব কসম করে বলতেছি, সেই দিন আমি আমার ভাতিজাকে এমন ভাবে দেখেছি, আমি একবার আকাশের দিকে তাকাই, একবার তার চেহারার দিকে তাকাই, তার চেহারা এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, পূর্ণিমা চাঁদের মধ্যে খুঁত থাকতে পারে, আমার ভাতিজা আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদের শরীরের মধ্যে কোনো খুঁত নাই। নবীদের চেহারা এমনই হয়। নবীদের চেহারা যেমন সুন্দর, তার চরিত্র কি সুন্দর। আর নেতাদের দেখবেন চেহারা উড়ে বা উড়ে, চেহারা দেখলে কুত্তাও প্রসব করে। আর আল্লাহ চেহারা দেখেন, আমি দেখলে খারাপ পাতে কি, আল্লাহ চেহারা দেখেন মনে হয় চকচক চকচক করে জ্বলে। ঠিক নেই হুজুর? আল্লাহ চেহারা দিয়ে, চেহারা কালো হলো কি নূর চমকায়। কি চমকায়? নূর চমকায়। আর যারা গুনাহ করতে করতে কলজা পর্যন্ত কালো হয়ে গেছে, এখন গাল মুখের মধ্যে থেপে লেগে গেছে। আমার কয় ঠিক, দৌড়ানো তো না কম তার পেছনের মধ্যে। এই জন্য সাবধান থাকতে হবে। আবু জাহেল বলতেছে, আবু লাহাব রে, 54 বার মারার জন্য তারে গেছি, মারতে পারি নাই। এইবার শেষ হবে, আমাকে বলেছিল 11টার মধ্যে শেষ করতে, 11টার 7 বেজে গেছে। মুনাজাত দিয়ে দিই নাকি? হ্যাঁ,
কে করো এত করো শেষ দেই বলছে 54 বার মারার জন্য গেছে আবু লাহাব আর আবু জাহেল দুইজনে এবার ঐক্য করছে ঐক্যজোট কয়জনে আবু জাহেল আবু লাহাব ঐক্যজোট করছে কায় ঐক্যজোট করি ঐক্যজোট করার পর ঘটনা কি আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে মারার জন্য যাবে এই ঘটনা কানে গেছে কার খাদিজা দেখে বলতেছে আল্লাহ সিজদার মধ্যে কান্দে দেখে বলতেছে আল্লাহ আপনি ভালো করেই জানেন আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে বিয়ে করছি ওই সময়ের মধ্যে যখন তার বয়স 25 কয় বছর 25 বছর বয়স 25 বছর একজন যুবককে বিয়ে করছি ওনার পিতার নাম আব্দুল্লাহ ওনার নাম হচ্ছে মোহাম্মদ ওনার মা ওনার ইন্তেকালের 6 বছর পরে মারা গেছে চাচার বাড়ির মধ্যে লালিত পালিত হয়েছে 7 বছর বয়স থেকে তিনি রাখালের দায়িত্ব পালন করেছেন 17 বছর বয়স থেকে তিনি আমার বাড়ির মধ্যে 25 বছর পর্যন্ত রাখালের দায়িত্ব পালন করেছেন আমি সেই দিন তার আদর্শ দেখিয়া তার চেহারা দেখিয়া তার সুন্দর গুণাগুণ দেখিয়া আমি নিয়াত করেছিলাম কোনোদিন পর্যন্ত আমি খাদিজা বিয়া করব না কিন্তু তার আদর্শ দেখে তার সঙ্গে নতি স্বীকার করিয়া আমি আমার কথাকে প্রত্যাখ্যান করে নিয়া আমি তাকে বিবাহ করেছি নিয়াত করেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমি বিয়া করব মাবুদ একদিন নবী এসে আমার কাছে বললেন খাদিজা রে আমার সম্পত্তির দরকার ইসলামের জন্য আমি ব্যয় করে দিব আমি সেই দিন আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির চাবিকাঠি আমি মোহাম্মদের হাতের মধ্যে তুলে দিয়েছে ওগো আল্লাহ আপনি জানেন না আমি কি পরিমাণ আমার নবীকে আমি ভালোবাসি আমি শুনতেছি আবু জেহেল আবু লাহাব ঐক্যজোট করছে আমার নবীকে মারার জন্য আমার নবী যদি মৃত্যু হয়ে যায় আমি কাকে নিয়ে দুনিয়ার মধ্যে বাঁচব আল্লাহ আমি বাঁচতে পারবো না হয় আপনি আমার নবীর জীবনকে ভিক্ষা দিয়ে দেন না তা না হলে আপনি আপনার খাদিজাকে নিয়ে নেন আপনি কি জানেন খাদিজার দাম কত যেই খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম দিয়েছে খাদিজা বলতেছে আল্লাহ মেহেরবানি করে আপনি হয় আমার নবীকে তার হায়াতকে ভিক্ষা দিয়ে দেন নতুবা আপনি আমার জীবনকে নিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে জিবরাইল রে আরজেন্ট দ্য পসিবল গো টু ইয়ার নেটিভ ল্যান্ড মক্কা দ্রুত করে চলে যাও খাদিজার ঘরের মধ্যে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত পাঠিয়ে দিয়েছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ও খাদিজা আপনি চিন্তা করবেন না আপনার মুনাজাতের উপর ভিত্তি করিয়া আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা পাঠিয়ে নিয়েছেন আপনি চিন্তা করবেন না আপনি আপনার স্বামীর মৃত্যু নিয়ে আপনি ভয় পাচ্ছেন আল্লাহ বলেছেন আপনি কালেমার দাওয়াত দেন আপনি কোরআন প্রচার করেন যা কিছু আপনার উপরের মধ্যে নাজিল করা হয়েছে নবী গো এই জন্য আপনি কোনো কৃপণতা করবেন না আর আমি বলে দিলাম যত প্রকার জালেম অত্যাচারী ফ্যাসিস্ট আসুক না কেন আপনাকে তারা তাড়াইতে পারবে না আপনাকে তারা মারতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না সাময়িক আপনার জন্য কষ্ট হইতে পারে কিন্তু চিরতরে দুনিয়া থেকে বিদায় দিতে পারবে না ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন কাফেরদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করি না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আর এই শয়তানদের শয়তানি থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব জোরে কান সুবহানাল্লাহ শয়তানদের শয়তানি থেকে হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ সর্বোপরি আমাদেরকে কৌশলী হতে হবে কৌশল অবলম্বন করে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছাই দিতে হবে কোনো ব্যক্তিকে রাগ করিয়া গালিগালাজ করিয়া কোনো ব্যক্তিকে হেদায়েতের পথের মধ্যে ফিরে আনা যায় না আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হি আহসান ফাইজাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম আল্লাহ বলেছেন তোমরা মন্দকে প্রতিহত করো ভালো জিনিস দ্বারা ভালো জিনিস দেয়া যদি মন্দকে প্রতিহত যদি করতে পারো
তাহলে যেই লোকটা তোমার জীবনের মধ্যে চরম পর্যায়ে দুশ্মন ছিল, এই লোকটা এমন ভাবে তোমার চিরদিনের জন্য বন্ধু হয়ে যাবে, প্রয়োজনে তোমার জন্য জীবন দিতেও রাজি হবে। থিওরিটা কার? জোরে বলুন, থিওরিটা কার? আল্লাহ থিওরি। এতে কি বুঝলেন? জোর করিয়া, চান্দাবাজি, ধান্দাবাজি, ঠেকাইয়া, পিস্তল দিয়া ইত্যাদি ইত্যাদি করে যারা এই কাজ করতে চায়, মনে রাখবেন নিয়ত ভালো মতলব খারাপ। নিয়ত ভালো কি মতলব খারাপ। আদর্শ দিয়া মানুষকে ঘায়েল করতে হবে। আপনি আপনার আদর্শ দিয়ে লড়বেন, তারা তাদের আদর্শ দিয়ে লড়বে, বাদ বাকি বিচার করবে জনগণ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত কথাবার্তা বলেছি অহেতুক অযাচিতভাবে কোনো কথা যদি বের হয়ে থাকে, আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়ের স্মৃতি থেকে সেগুলোকে ডিলিট করে দেন, এবং তত্ত্বভিত্তিক কোরআনের তাফসীরগুলো আমরা যারা যতটুকু বুঝতে পেরেছি, আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়দেরকে আমল করার জন্য তৌফিক ইনায়াত করে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন যুবক মানুষ, আমি বলবো এই মাহফিলটা বালিয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা হয়েছে। আগামী বছরে এলাকার সকল লোক বুড়া থুরা যা আছেন যুবক সহ ঐক্যবদ্ধ হয়ে এই মাহফিল করবেন। রাজি আছেন সবাই? বলেন সবাই রাজি আছেন? বিরোধিতা যাই করবে কান ধরে তার আসার মারবেন। কারণ কি, এই লোকটা শুধু আপনার বিরোধিতা করে নাই, এই মাইকের আওয়াজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যাচ্ছে অতদূর পর্যন্ত কবরে আযাব মাপ। মিয়া ফাজলামও পাইছেন? একটা মাহফিলের মধ্যে লোক আসুক আর না আসুক, অন্তত মাইকের আওয়াজ যে চলে যাচ্ছে, আওয়াজ চলে যাওয়ার বিনিময়ে কবরে আযাব মাফ করতেছে। কয় কোটি টাকা দিয়ে আপনি আপনার দাদার কবরে আযাব মাফ করবেন? আপনার দাদা, আপনার চাচা, আপনার বাপ এই এলাকা মাটি দেন নাই নাকি দিল্লির মধ্যে গিয়ে মাটি দিয়েছে? তাহলে সমস্যা কি? কোরআনের মাহফিল চলবে কিনা? সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যেন এটা হয়। এই যে এই বছর শুরু হইলো, এটা প্রথম বার্ষিকী, প্রতি বছর যেন এই ওয়াজ মাহফিল হয়। ঠিক আছে? প্রতি বছর যেন। দাওয়াত তো আর দেবেন না, তা তো আমি জানি, কারণ দেখলে বক্তা মানুষের দাওয়াত দেয়। কারণ যতটুকু আমি কথা বলেছি দাওয়াত আগামী বছরে পাবো এই নিয়তে মোটেও বলি নাই, কারণ দাওয়াতের কোনো অভাব নাই। কিন্তু মানুষ যাতে হেদায়েত হয়, মানুষ যাতে বোঝে এবং ভালো পথের মধ্যে যেন ফিরে আসে, এজন্য দিক নির্দেশনামূলক যতটুকু আলোচনা করা দরকার আমি অতটুকু আলোচনা আপনাদের সামনে করার জন্য চেষ্টা করেছি। আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে বুঝার, মানার এবং সেই অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। যারা বাহিরে আসেন, ভেতরে আসেন, বসে পড়েন, এই মুহূর্তের মধ্যে দোয়া হয়।